শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি গন্ধরাজ চিকেন করব। তার জন্য আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর এলাচ, দারচিনি, একটু জায়ফল সব দিয়ে মেখে রেখে দিয়েছি। আর একটুখানি লেবুর খোসা আমি এর সাথে ব্যবহার করবো, মানে ঘষে গ্রেট করে দেবো। এখানে আমি আলু আর পেঁপে, যেহেতু পেঁপে আলু দিয়ে করব সেহেতু আমি পেঁপে আলুটাও একটু ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলবো। আমি আলু পেঁপে ভাজাটা উঠিয়ে নিয়েছি। এবার আমি এই তেলে একটু তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে চিকেনগুলো আস্তে আস্তে দেবো। তেজপাতাটা একটু হোক, একটু লালচে হোক। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে চিকেনটাকে মিক্স করে দিচ্ছি। যেহেতু বলেছি গন্ধরাজ চিকেন, সেখানে আমি একটু এই গন্ধরাজের লেবু, এই যে গন্ধরাজ লেবুটা, এই লেবুটা একটু গ্রেট করে নিয়েছি, যাতে এমনভাবে গ্রেট করবে যাতে লেবুর সবুজ খোসাটাই যেন গ্রেট করা হয়, ভেতরে সাদা অংশটা না বেরোয়, তাহলে কিন্তু তেতো লাগবে। তা আমি এখানে এইটুকু গ্রেট করে নিয়েছি, এইটুকুই আমি এখন দেব। পরে আবার বুঝে আমি দেবো, বেশি ইউজ করা যাবে না, তেতো যদি হয়ে যায়। আমি অল্প করেই দেবো যাতে ফ্লেভারটা আসার জন্য। এবার আমি এটাকে একটু ঢেকে ভাজা, মানে কষাতে থাকবো। আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি, বেশি দিইনি, যেহেতু আগেই বলেছি গন্ধরাজ লেবু, একটু আমি লেবুর রসও দেবো লাস্টে। এই বেশি টক হলে ভালো লাগবে না। এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিই, আগে একটু দিয়েছিলাম হালকা, বেশি রং হবে না, হালকা রং হবে, অল্প করেই দিয়েছি দেখো বন্ধু। এবার এটাকে আমি ভালো করে কষতে দেবো, বেশ খানিকক্ষণ এটা কষতে 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 একদম তেল ছেড়ে আসবে, তারপরে আমি জলটা দেবো। দেখো বন্ধুরা, চিকেনটা কষানো মোটামুটি হয়েছে। এবার আমি আলু পেঁয়াজটা দিয়ে দিলাম, আলু পেঁপেটা দিয়ে আমি এটাকে ভালো করে কষবো। ভালো করে আমি আরও কষা হবে, আলুটাও কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে, পেঁপে তো হয়েই যাবে। এবার আমি ঢেকে ঢেকে কষাবো। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে মশলা থেকে, দেখো আর দরকার নেই, হয়ে গেছে কষানো।